আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গুনাহের কারণে রিজিকের সংকীর্ণতা। আমরা যে সঠিক রিজিক পাচ্ছি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না বিধায় আমাদের জীবনে নানান ধরনের সংকীর্ণতা, নানান ধরনের পেরেশানি তৈরি হয়। এর মূল কারণ হচ্ছে গুনাহ। তো আমি আজ আপনাদের সামনে গুনাহের কারণে রিজিক যে সংকীর্ণ হয়ে যায়, পেরেশানির জীবন যাপন করতে হয়, এই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহার 124 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত বন্দেগী থেকে বিমুখ হবে, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন। অর্থাৎ সে তার যাপিত জীবনে নানানমুখী সংকট দেখতে পাবে এবং তা থেকে উত্তরণের উপায় তার জানা থাকবে না। এটা আর্থিকভাবে হতে পারে, অভাব অনটন দ্বারাও হতে পারে, অধিক রোগ ব্যাধি দ্বারাও হতে পারে। শুধু এতটুকু নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে তাকে অন্ধ হিসেবে উত্তোলন করা হবে। ইবনু মাজাহ শরীফে হাদিস এসেছে, قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يحرم الرزق بالذنب يصيبه। একজন বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়। ইন্নাল আবদা লা ইহরামুর রিজক, রিজিক তার থেকে দূরে চলে যায়, রিজিক থেকে সে বঞ্চিত হয় তার কৃত গুনাহের কারণে। কারণ কি? কারণ হলো আসমান ও জমিনের খাজানা, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে দেওয়া থেকে তিনি বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 12 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। তার হাতে রয়েছে আসমান জমিনের খাজানার চাবি। যিনি যাকে ইচ্ছা রিজিক প্রশস্তভাবে দান করেন, যাকে ইচ্ছা তিনি প্রশস্তভাবে দান করেন না, এবং তিনি সবার সকল বিষয়ে অবগত রয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকারীকে, তার নাফরমান বান্দাকে প্রশস্ত রিজিক দেন না। অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা তো দেখছি অধিক সম্পদের মালিক হচ্ছে যারা বেঈমান, কাফের, মুশরিক এবং নাফরমান তারা। মূলত এটা হচ্ছে মাতাউল গুরুর। এই সম্পদ দ্বারা সে সুখ, শান্তি, সমৃদ্ধি, মানসিক প্রশান্তি, শারীরিক তৃপ্তি কোনোটাই লাভ করতে পারে না। এটা ধোঁকার সামগ্রী। সে এগুলোকে সম্পদ মনে করে, এই মরীচিকাকে সে পানি মনে করে, এগুলোকে সে জমা জমা করছে, কিন্তু এগুলো দ্বারা সে কাঙ্ক্ষিত কোনো সুখ শান্তি পায় না। সুতরাং এগুলো রিজিক হতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم الزنا يورث الفقر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা দারিদ্রতাকে তৈরি করে। যে সমাজে জিনা বেড়ে যায়, সে সমাজে দারিদ্রতা বেড়ে যায়। আমাদের দেশে বা আমাদের সমাজে বাহ্যিকভাবে দেখা যায়, মনে হয় মানুষ অনেক অধিক সম্পদ জমা করছে, সচ্ছলতা আসছে, কিন্তু বাস্তবতা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
মূল্যস্ফীতির কারণে টাকার মান পূর্বের তুলনায় এতটাই ডাউন হয়েছে যে এখনকার কোটিপতি পিছনের যুগের লাখপতির চেয়েও নিম্নে নেমে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।